জীবন রক্ষাকারী ওষুধের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের বহু জরুরি ওষুধের দাম গত কয়েক মাসে ৩০ থেকে ৯০% পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও খুচরা বিক্রেতারা। একই সঙ্গে অনেক ওষুধের তীব্র সংকটও দেখা যাচ্ছে। রোগীদের অভিযোগ, জরুরি ওষুধ পেতে এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত ওষুধ। আবার কোথাও ওষুধ মিললেও তা কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। অনেক ক্ষেত্রে ১-২ পিসের প্রয়োজন হলেও পুরো বক্স কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। যদিও ওষুধ প্রশাসন ও মালিক সমিতির দাবি, গত ১ বছরে ওষুধের দাম বাড়েনি, অথবা খুব সীমিত সংখ্যক ব্র্যান্ডের দাম সমন্বয় করা হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ডলারের সংকট, কাঁচামালের উচ্চ মূল্য এবং উৎপাদন ব্যয় বাড়ার কারণেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। সরকার ২৯৫টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত করে দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিলেও বাস্তবে বাজারে তার প্রতিফলন নেই বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, কেবল ঘোষণায় নয়, মাঠ পর্যায়ে কঠোর নজরদারি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রুত কার্যকর প্রাইসিং অথরিটি চালু করলেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীরা। Subscribe now for daily news and updates.